বাতিজে আমি একটা বিষয় লক্ষ্য করছি, বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয়, এর রহস্যটা কি? কাকা, আগে আমরা ভিডিওতে চুল ফলাইতাম, এখন বাস্তবেও চুল ফলাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। কি খবর সবার? তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা সবাই জানি যে ওমরান ফাহিদ তার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড দিছে, মানে কাপল ব্লগারদের একটা ভিডিও আপলোড দিছে। আসলে সেটা ফানি ভিডিও না রোস্টিং ভিডিও আমরা কিছুই বুঝতে পারতাছি না, মানে ফানির চেয়ে বেশি রোস্টিং ভিডিও হয়ে গেছে সেইটা। মূলত আমরা হলাম হচ্ছে ঘোষিত রোস্টার, আর ওমরান ফাহিদ হচ্ছে অঘোষিত রোস্টার, মানে আমাদের সে বড় রোস্টার সে। তো চলেন আমরা ভিডিওটা এনজয় করি। আমাদের দাবি মানতে হবে, দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই, দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। তুমি কে আমি কে, দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। তো ভাইয়েরা, আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বউ ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন। ভাই এইটা জোশ ছিল। প্রথমত বলতেছে যে 4 সদস্যের একটি বিশাল মিছিল, এবং দ্বিতীয়ত বলতেছে যে জুতা দিয়ে বরণ করে নিন, মানে অসম্মানের সাথে বরণ করে নিচ্ছে, আর সেটার সাথে জুতা মারছে, জুতা দিয়ে বরণ করে নিচ্ছে। এইটা জোশ ছিল ভাই। তাদের মাথার মধ্যে যে ট্যালেন্ট আছে ভাই, এটা আপনার মানতেই হবে। মানে তাদের ভিডিওগুলো দেখে মানুষ মজা পায়। আমাদের রোস্টিং দেখে যারা মজা না পায়, তার রোস্টিং দেখে সবাই মজা পায়। আমরা রোস্টারও তার রোস্টিং দেখে মজা পাই ভাই। এইটা জোশ ছিল। দফা এক দাবি এক, ভাইয়েরা আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বউ ব্যবসায়ীরা নির্যাতিত। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে, তাদের রোস্ট দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। ভাই এইটা কিন্তু একদম রাইট কথা, মানে 100% একদম রাইট কথা। মানে রোস্টারদের কারণেই কিন্তু কাপল ব্লগারদের মানুষ, যে কাপল ব্লগারদের নষ্টামি করতেছে, এটা মানুষ কিন্তু খারাপভাবে নিতেছে। তাছাড়া আগে মানুষ এটা উপভোগ করতো, তখন রোস্টাররা কাপল ব্লগারদের রোস্ট করলো, বিশেষ করে ওমরান ফাহিদ যখন রোস্ট করলো, তারপর থেকে কাপল ব্লগারদের নাম হয়েছে বউ ব্যবসায়ী, এবং তাদেরকে সবাই হেট করা শুরু করছে। মানে এই রোস্টারদের কথা শুনে তাদেরকে হেট করে, তাদেরকে খারাপ চোখে দেখে, এবং তাদের ভিডিওতে প্রতিনিয়তই গালাগালি করে। আর আপনারা সবাই জানেন গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেইনি। তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লগ দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে। এইটা রাইট ভাই, এটা রাইট। মানে আগে আমাদের ভিডিও দেখার জন্য আমাদের ভিপিএন কানেক্ট করা লাগতো, তারপরে হচ্ছে ওয়েবসাইটে যাওয়া লাগতো, নেট প্রবলেম করতো, বিভিন্ন সমস্যা হইতো। বাট এখন আমাদের এগুলো কিছুই করা লাগে না। ফেসবুকে ঢুকে কাপড় ব্লগার লেগে সার্চ দিলে হয়ে যায়, তাদের পেজে ঢুকলেই মানে ওইটা একটা, ওই তাদের পেজে একটা ওগুলার মানে পানু সাইটের ওয়েবসাইট। এটা রাইট, এটা ঠিক ভাই। তারা যে কিভাবে রোস্ট করে ভাই, তাদের রোস্টিং একদম ইউনিক, মানে বাংলাদেশে তাদের রোস্টিংটা একদম ইউনিক লেভেলের রোস্টিং, জোস। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে আমরণ অনশন করছে। চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। আপনারা কিসের দাবিতে না খেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? জান পানি খাও, পানি খাও। বাবা রে বাবা, শুকনা রুটি আর কেক গলায় বাচ্ছিল। তো এখানে সে মূলত বোঝাতে চাইছে যে পোলাপান যে আন্দোলনে গেছে, বা ছাত্রলীগের নেতাগুলো যারাই হোক আন্দোলনে যে এরকম খেয়ে দিয়ে গোপনে খেয়ে তারা আন্দোলনে এসে বলছে আমরা কিছু খাইনি, সারাদিন না খেয়ে আন্দোলন করতেছি, মানে এটাই বোঝানোর চেষ্টা করছে সে। আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে। তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন? ছাত্র সমাজের দিকে রওনা দিছে, তাড়াতাড়ি সবকিছু গুছা, আন্দোলন বাদ দে, উঠ। এই আমাদের আন্দোলনে তো মাত্র 7 মিনিট হইলো, আর 7 মিনিট আন্দোলন চালাই। 7 মিনিট আন্দোলন চালান লাগবো না, ছাত্ররা রাইতাছে, বাইরে 7 মিনিটে ক্লিয়ার করে লাইব। এর চেয়ে বাসায় যে 7 মিনিটের একটা কাপল ব্লগ বানাই গা, কিছু ডলার ইনকাম হইব। গাইস যাই বলেন আর তাই বলেন, বাংলাদেশের ছাত্রদের কিন্তু আলাদা একটা পাওয়ার আছে ভাই, এটা আমরা অনেক গর্ববোধ করি। মানে দেখেন, যদি ছাত্রদের ভয়ে ভয়ে কিন্তু বাংলাদেশের মানুষ এখনো অনেক কিছু করার সাহস পাইতে না।
মানে অনেক কিছু করার সাহস পেতেছে না, এবং পরবর্তীতে এই জনতাকে মানুষ কিন্তু অনেক ভয় পাবে। পরবর্তীতে যে সরকারি আসুক না কেন, এই ছাত্র জনতার কথা কিন্তু তার মাথায় অবশ্যই থাকবে। ছাত্র জনতার কথা মাথায় রেখে সে কিন্তু দেশটা চালাবে। এটা অনেক ভালো হয়েছে। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপল ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আরে এটা তুমি কি বলো? সামান্য কাপল ব্লগ দেখে নিজের কন্ট্রোল করতে পারো না, এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপল ব্লগ দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। তাইলে মুরব্বি, আপনি এই কাপলটার এই অশ্লীল কাপল ব্লগটা দেখেন। উফ, মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মুরব্বি গাইস, মূলত কাপল ব্লগ এমনই, মানে এই কাপল ব্লগ দেখতে গেলে প্যান্টে সবসময় ভিজা যায়। আমরা 3 বন্ধু একসাথে মানে এক রুমের ভিতরে ছিলাম, শুয়ে থেকে আমরা ফোন টিপতেছিলাম। আমার এক বন্ধু কাপল ব্লগ দেখাছিল, তো কাপল ব্লগ দেখতে দেখতে হঠাৎ সে টয়লেটে গেল। বুঝলাম না কেন সে টয়লেটে গেল, এখন এটা আমার মাথায় ঢুকতেছে না। এই কাকা, পাড়া দিয়েন না। কে ভাতিজে, এই জায়গায় কি আছে? আরে আপনি দেখেন না, এই জায়গায় আমাকে কাপল ব্লগার লজ্জা শরম পড়ে আছে। কিন্তু ভাতিজে হাতে তো কিছু দেখাই যায় না। আরে আমাকে কাপল ব্লগার লজ্জা শরম থাকলে তো দেখবেন। ভাতিজে, কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্টই না, এই বিষয়ে তুমি কি বলো? কাকা, কাপল ব্লগার কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয় না। আহা, কি পারা দিলেন কাকা, এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম ভাতিজে? আরে আপনি আমাকে কাপল ব্লগার কন্টেন্টে মারা দিছেন, দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা। এখন আবার এই কন্টেন্টটা আমাকে নতুন করে গুছাইতে হইব। পারেন? এই বউ, আহ দুইজন মিলে এই কন্টেন্ট আবার গুছাই। আসলে কাপড় ব্লগারদের কন্টেন্টের উপর আসলে গাইস, এখানে একদম ঠিকভাবে রিপ্রেজেন্ট করছে। কাপল ব্লগারদের কন্টেন্ট এইরকম হয়, মানে এগুলো তো দেখতেছেন হচ্ছে গরুর গু। আসলে আমার মনে হয় কি, কাপল ব্লগারদের কন্টেন্ট গরুর গু না, কাপল ব্লগারদের কন্টেন্ট হচ্ছে মানুষের গু। তাই কাপড় ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে? হয়েছে তো। আমার জীবনে সবচেয়ে বড় উপকারটাই এই কাপল ব্লগার দ্বারা হয়েছে। কিভাবে আপু? এই যে আমাকে একমাত্র সন্তান জন্মের পর থেকে বোবা ছিল, ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না। তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার দেখলো, তারপর সবার মতো ও কাপল ব্লগার গালি দিয়ে ফেলাইলো। ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম, তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগার গালি দেয়। গাইস, আমার একটা ছোট ভাই আছে, তার বয়স হচ্ছে 4 বছর হইতেছে, বাট এখনো সে কথা বলতে পারে না। তাহলে আমি এখন থেকে আমার ছোট ভাইকে কাপল ব্লগ দেখাবো, তাহলে সে গালি দেওয়া শিখবে। অন্তত সে তো কথা বলবে, গালি দিক আর যাই করে কথা তো বলবে। তোর কথাই আমি উঠি আর বহি। না জান, আমি তোমার কথাই উঠি আর বহি। তুমি কইলে উঠমু, তুমি কইলে বমু, তুমি যদি হুইয়া পড়মু। আর কি কইছস? তুই আমার তালাক দিবি? তালাক তো তোরে আমি দিমু। না জান, তুমি আমার তালাক দিও না। তুমি যদি আমার তালাক দাও তাহলে আমার বউ ব্যবসা থাকবো না, আর বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। কারণ এমনিতে আমাকে কাপড় ব্লগার মেরুদণ্ড নাই, কোনো কাজ কাম করে খাইতে পারি না, তাই তো বউ ইচ্ছে। আসলে গাইস, কাপল ব্লগারদের বউ যদি তাদের ছেড়ে চলে যায় ভাই, তাদের ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাই তারা সর্বদা এভাবে বইয়ের পা ধরেই পড়ে থাকে, এটা আপনারা কনফার্ম থাকেন। কারণ তাদের বউ দিয়ে তো তাদের ইনকাম হয়, তাদের বউ তাদের কামাই করে খাওয়ায়, তাহলে তারা তো তার বইয়ের পা ধরে থাকবেই। সো গাইস, আমাদের ভিডিওতে মানে ওমরান ভাইয়ের ভিডিওর অর্ধেকের ক্লিপও অ্যাড করতে পারে না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। তো আপনারা পুরো ভিডিও দেখছেন, আমি জানি আপনারা দেখছেন হয়তো, বা যারা এখনো দেখেনি তারা দেখে নেবেন তার চ্যানেল থেকে। আর গাইস, এটা একটা রিঅ্যাকশন টাইপের ভিডিও ছিল। আর নেক্সটে যদি আপনারা চান আমরা কাপল ব্লগারদের নিয়ে একটা রোস্টিং ভিডিও নিয়ে আসবো, জলদি কমেন্ট করে জানান। আর আমরা কাপল ব্লগারদের নিয়ে একটা র‍্যাপ সং কিন্তু তৈরি হইতাছে, সেটা আমাদের এই চ্যানেলে খুব দ্রুত আসবে। তো সেটার জন্য সবাই অপেক্ষা করবে। আর ওমরান ভাইয়ের যারা ফ্যান আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন, ওমরান ভাইয়ের আর মিলেকে কমেন্ট করে দিবেন। তো আজকে এখান থেকে বিদায়, দেখা হচ্ছে পরবর্তী নতুন করে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।